তো বন্ধুরা, আজ আমি বানাবো রুই মাছের ঝোল। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 পিস রুই মাছ। ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি। তারপরে মাছগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে রান্নাটা সরষের তেলও করতে পারেন, কিন্তু আমি সাদা তেলে করছি। প্রথমে 4টে মাছ দেব, দিয়ে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। তারপরে আবার 4টে মাছ দিয়ে হালকা লাল করে ভেজে নেব আমি। খুন্তিটা একটু গরম করে নিচ্ছি, একটু ভেজা ছিল। ভেজা খুন্তি তেলের মধ্যে দিলে এক্ষুনি সব তেলটা ছিটকে আসবে। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আরও একবার ভেজে নিচ্ছি হালকা করে। জ্যান্ত মাছ তো কড়া করে ভাজা যাবে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে এভাবে ভেজেছি। এবার আমি তেলে আরও 4টে মাছ দিয়ে দেবো, দিয়ে এইভাবে ভেজে আমি তুলে নেব। অনেকে আছে যে জ্যান্ত মাছ আরও হালকা করে ভাজে, কিন্তু আমি একটু কড়া করে, হালকা কড়া করে ভাজলাম। এই ফুলকপি দিয়েই মাছটা বানাবো, ফুলকপি, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে। তো এত ফুলকপি আমার লাগবে না, আমি এই যে এইটুকু ফুলকপি নিয়ে নিয়েছি, এই ফুলকপি দিয়ে আমি বানাবো। তো এই ফুলকপি আমি তেলে দিয়ে এবার আমি ভাজছি। ফুলকপি হালকা লালও হয়ে গেছে। ফুলকপি তুলে নিয়ে আমি এরপরে আলুটা ভেজে তুলে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলু আমি তুলে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দেব, এই যে সামান্য পাঁচফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এই যে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ আমি কেটে রেখেছি, এবার তেলে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। একটু নুন দেব, তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা লাল হয়ে যাবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো আমি এখন দেব আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। এই চিনিটা না দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না, মানে তো আমি যদি না বলি তাহলে কেউ বুঝতেও পারবে না যে আমি চিনি দিয়েছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা আমি দিচ্ছি, আর খুব সুন্দর একটা কালারও আসে। মশলাগুলো আমি এখন দেব, দিয়ে ভালো করে কষে নেব। সামান্য কষার পর আমি টমেটো দেব, তারপর আমি কষবো ভালো করে।
আঁচটাকে কমিয়ে একটু জল দিয়ে দিয়ে কষলে টেস্টও খুব ভালো হয় রান্নার, আর কালারও খুব সুন্দর আসে। ওই প্লেটেই আমি একটু জল দিয়ে দিলাম, কেন প্লেটে অনেকটা মশলা লেগেছিল। গাইস, এরকম কে কে করো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তো এরকম করি। এই যে জল দিয়ে দিয়ে কষছি, হালকা তেল ছেড়ে এসছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি কাটার সময় ছোটো ছোটো ফুলকপির টুকরো হয়ে গেছিলো, তো সেগুলো আমি ফেলে দিইনি, সেগুলো ধুয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজার সময় দিলে কি হতো, ওইগুলো মানে ভাজতে ভাজতে এই ছোটো ফুলকপিগুলো পুড়ে যেত। তো আমি এর মধ্যে আলুও অ্যাড করে দিলাম। এবার আমি হালকা করে কষে নেব। এবার আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, কেন ফুলকপিগুলো ভাজা হয়েছে আর ফুলকপিগুলো খুবই সফট, একটুতেই গলে যাচ্ছে। আমি আগে জানলে এত লাল করে ফুলকপিগুলো ভাজতাম না। হালকা হাতে আমাকে কষাতে হবে। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। প্রথমে দিলে কড়াইশুঁটিগুলো সব ভেঙে যেত, গলে যেত। পরে দিলে কি হয়, একটু গোটা গোটা থাকে আর ঠিক মানে খাবার মতন সিদ্ধও হয়ে যায়। কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি এটা খুব বেশি মশলা ঝোল করলাম না, হালকা ঝোল করছি। জ্যান্ত রুই মাছ তো পাতলা ঝোলই ভালো। ঢাকা দিয়ে রেখেছিলাম, আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট। মাছ ভাজাগুলো দিয়ে দেবো, 2 পিস ভাজা মাছ রেখে দেবো, বাচ্চারা খাবে। কখনো ঝোলেরও খায়, কখনো মানে ঝোলের মাছও খায়, কখনো ভাজা মাছও খায়। যতই বানাই ওদের জন্য ভাজা মাছ আমাকে রাখতেই হয়। ঢাকা দিয়ে সামান্য ফুটিয়ে নেব আমি, যাতে মাছের ভেতরে ঝোলটা একটু ঢোকে। এই যে তরকারি হয়ে গেছে, আমি একটা বাসনের ঠিক ঢেলে নিয়েছি। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু ঝোলের মধ্যে ফোটাই না। আমার যখন হয়ে যায় আমি লাস্টে ওপর থেকে গার্নিশ করে দিই। আমার এইভাবেই খেতে ভালো লাগে। এতে কি হয়, ধনেপাতার যে গন্ধটা সেটা রান্নার মধ্যে থাকে। ঝোলে ফুটিয়ে দিলে কি হয়, পাতাগুলো মানে কেমন যেন নেতিয়ে পড়ে। এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।